কোথায় অনুভব করব, সেই বিষয়ে বিভিন্নভাবে ইঙ্গিত ঋষিরা দিয়েছেন। সবসময় ঠাকুর অনুকূলচন্দ্র যে কথাটি বলেছেন, প্রভৃতি ঋষিরাও সে কথারই ইঙ্গিত ভগবতের রচনা করেছেন। আমরা জেনে থাকব, দেবর্ষি নারদ বলেছিলেন যে যেখানে সেই ভগবানের গুণগান হয় সেখানে নাকি ভগবান উপস্থিত হন, উপস্থিত থাকেন, নারায়ণের উপস্থিত হয়। অর্থাৎ মিলন যেখানে আছে সেখানে তিনি আছেন। কথা দিয়ে এটি উপলব্ধি করা যায় যে তিনি সবসময় মিলন প্রার্থনা করছেন। আমরা যাতে মিলেমিশে একসাথে থাকি। এক জায়গায় বলা আছে, ঠাকুর বলছেন যে পরিবার আলাদা হবে কিন্তু মন আলাদা হবে কেন? জীবনের প্রয়োজনে আলাদা আলাদা বৈশিষ্ট্যের মানুষ সবসময় এক জায়গায় থাকতে পারে না বটে, কিন্তু যদি ধর্ম এবং ঈশ্বরের প্রতি নিষ্ঠা, ভগবানের প্রতি নিষ্ঠা যদি ঠিক থাকে তাহলে কখনো কাউকে আলাদা করা যায় না। ঠিক আজকের এই পরিবেশ সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। ঠাকুর তাই বলছেন যে প্রেমকে প্রার্থনা করো আর প্রেমের সঙ্গ করো। বিস্তারী প্রেম আর বিস্তারী আছে জীবন। যেখানে বিস্তৃতি সেখানেই তিনি। তাই যার ভিতর প্রেম আছে তার অনুসরণ করার কথাও তিনি বলছেন। অর্থাৎ আমাদের এই মিলনকে, ভালোবাসারূপ যে আনন্দরূপ জীবনকে যেখানে আমরা পাব না সেখানে বুঝবো যে ধর্ম নেই। ঠাকুর বলছেন যে ভগবানকে খুঁজতে গেলে পাবি না মুহূর্ত কোনোখানে, ভক্ত যেন মূর্ত তিনি, ভজন দীপ্ত ভজন আসনে। ভক্তের মধ্যেই তিনি পরিপূর্ণভাবে রূপায়িত হন, আর ভক্তই তাকে চিনতে পারে। ভক্তকে দেখে ভগবানকে চিনতে হয়। ঠিক অনুকূলচন্দ্রের জীবন দর্শন আমরা দেখেছি। ওই যে পূর্ববর্তী বক্তা বলছিলেন এক্সম্যানের কথা, সেই বিদেশি ভক্ত যখন এসে আবদার করলেন ঠাকুরের কাছে যে ঠাকুর আপনাকে আমি আমেরিকায় নিয়ে যাব, তখন ঠাকুর কি বলেছিলেন? যে আপনাদের কাঁধে চড়ে আমি যাব, আমি প্লেনে চড়ে সেখানে যাব না, অর্থাৎ আপনারা আমাকে বহন করে নিয়ে যান। ঠিক ঋত্বিকদের কাঁধেও শুনেছি যে তিনি ঘুরে বেড়ান, তিনি ঋত্বিকদের মুখে খান, এরকম কথাও শোনা যায়। তাহলে মূল কথা হচ্ছে এই যে ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে ইঙ্গিত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা যত আদর্শ প্রাণ হয়ে উঠব, তার ভাবে ভাবিত হয়ে তার তিনিময় হয়ে উঠতে পারবো, অর্থাৎ তার রঙে যখন আমরা রঙিন হয়ে উঠতে পারবো, তখন আমাকে দেখে আর ঠাকুরকে দেখে যেন চেনা যাবে না। যেমন এক গ্লাস জল সমুদ্র থেকে উঠালে আমরা তো সমুদ্রের জলই বলবো, যদিও ওই গ্লাসের জলটাকে সমুদ্র বলবো না, কিন্তু যখন ওই জলটা আবার সমুদ্রের সাথে মিশে যাবে তখন তো আবার সমুদ্রের জলের সাথে কোনো পার্থক্য থাকবে না। ঠিক ওই রকম আমরা যখন ভগবানের সত্তার সাথে, তার ইচ্ছার সাথে আমরা মিলিত হব, তখন তার সাথে আর আমাদের কোনো পার্থক্য থাকবে না। তাই সত্যানুসরণের প্রথমের একটি কথা খুব আঘাত দেয়, মনে মনে স্মরণ করিয়ে দেয়, বারবার করে আঘাত করে যে ঠাকুর বলছেন তোমার ঠাকুরত্ব জাগ্রত করো, অর্থাৎ আমরা যেন সবাই ভগবান হয়ে উঠি। ঠাকুরের বলা এরকমই যে আমাকে ভগবান করে পূজা করবার দরকার নেই, তোমরা সবাই ভগবান হয়ে ওঠো, তোমাদের দেখে যেন ভগবানকে চিনতে পারে। তা ঠাকুর বলছেন এরকম যে আমার কাছে তোমরা নিয়ে আসো অনেকে বোঝানোর জন্যে, কিন্তু এই বুঝটা যদি তোমার কাছে থেকে পেয়ে যায় তাহলে আমি বেশি আনন্দিত হব, যেন আমার কাছ পর্যন্ত না আসে। অর্থাৎ ছাত্র যদি ভালো ছাত্র স্কুল থেকে বেরিয়ে আসে তখন সবাই তাকিয়ে থাকে যে এই ছাত্র কোথা থেকে এসেছে, এরকম সুন্দর ছাত্র কোথা থেকে উৎপাদিত হলো। তখন ওই ছাত্রকে দেখে কিন্তু স্কুলের সুনাম হয় এবং সেই স্কুলে ভর্তি হতে যায় মানুষ। ঠিক আমরাও যদি সেরকম ভালো মানুষ উৎপাদন করতে পারি, ভালো মানুষের সমন্বয় ঘটাতে পারি,
আমাদের নাম প্রচারের জন্য কষ্ট করতে হবে না, তারাই প্রচার করবে।